This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার এক মাস পর চাঞ্চল্যকর রিপোর্ট। এআইবি রিপোর্টের সামনে এলো আহমেদাবাদ লন্ডন বিমানের ভয়ঙ্কর পরিণতির কারণ। কি কারণ সামনে এসেছে আমরা এই মুহূর্তে সেই কারণটা জানার চেষ্টা করব। রিপোর্টে কি কি রয়েছে এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, যে রিপোর্ট এসেছে এই রিপোর্ট একটি প্রিলিমিনারি রিপোর্ট, তদন্ত চলবে, ফাইনাল রিপোর্ট আসতে প্রায় 1 বছর সময় লাগবে। প্রিলিমিনারি রিপোর্টে যে কথা বলা হয়েছে যে ফুয়েল সুইচ তা হঠাৎ করে টেক অফের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, অর্থাৎ ফুয়েল সুইচ অফ সাইন দেখানোর সঙ্গে সঙ্গেই দুজন পাইলট তারা হতচকিত হয়ে পড়েন। ককপিটের মধ্যে যে ভয়েস রেকর্ডার রয়েছে সেই ভয়েস রেকর্ডার থেকে পাওয়া তথ্যে শোনা যাচ্ছে যে একজন পাইলট অপর পাইলটকে জিজ্ঞেস করছেন যে তিনি কেন এই এয়ার ফুয়েল সুইচ অফ করেছেন। অপর পাইলট হতচকিতভাবে তিনি জবাব দিচ্ছেন যে তিনি এই সুইচ তিনি অফ করেননি, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে তথ্য পাওয়া গিয়েছে জানা যায় যে সেকেন্ডের মধ্যে সেই সুইচ আবার অটোমেটিক্যালি অন হয়ে যায়। যে মুহূর্তে এই সুইচ অন হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে এই ফ্লাইটকে উচ্চতায় তোলার চেষ্টা করেন, অর্থাৎ যখন ফ্লাইট টেক অফ করলো বা বাতাসে ভাসমান হলো, উড়ান হলো, সেই সময় কার্যত ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তারা যখন চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে এই এয়ার ফুয়েল সুইচ অটোমেটিক্যালি অন হয়ে যায় এবং তারা ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে বিমানকে উচ্চতায় তোলার চেষ্টা করেন। কিন্তু এতটাই লো অল্টিটিউডে এই বিমান ছিল যে কোনো কারণেই এই বিমানকে আর ওপরে তোলা সম্ভব হয়নি, এবং যেহেতু ওপরে তোলা সম্ভব হয়নি সঙ্গে সঙ্গে এই বিমান ক্র্যাশ করে যায় এবং এই বিমান সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে বলা হচ্ছে যে অন্যান্য বিষয়গুলি অর্থাৎ ফ্ল্যাপ পজিশন তা সম্পূর্ণভাবে ঠিক ছিল। জানানো হচ্ছে যে দুজন পাইলট তাদের যে প্রপার রেস্ট প্রয়োজন, ডকুমেন্টসে দেখা গিয়েছে যে তারা এনাফ টাইম পেয়েছেন এই প্রপার রেস্টের জন্য। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই এয়ার ফুয়েল সুইচ তার ঠিক করার জন্য বা তার প্রপার মেনটেনেন্সের জন্য কিন্তু একটি গাইডলাইন এসেছিল, সেই গাইডলাইন মানা হয়নি, তা চেঞ্জ করা হয়নি। 2019 এবং 2023 দুটি সময়ে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে এই বিমানটি, কিন্তু কখনোই এই এয়ার ফুয়েল সুইচকে চেঞ্জ করা হয়নি। এর পাশাপাশি ওয়েদার সম্পূর্ণভাবে ঠিক ছিল, বিমান থেকে যতটা পরিমাণ জ্বালানি সংগ্রহ করা সম্ভব হয়েছে তাও চেক করা হয়েছে, সেক্ষেত্রেও ঠিক ছিল। অর্থাৎ আপাতভাবে কিন্তু দেখানো যাচ্ছে যে এই এয়ার ফুয়েল সুইচের যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটে। তুমি নজর রাখো জ্যোতির্ময়, ধন্যবাদ। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ঢুকে বিভাগীয় প্রধানকে শাসানির অভিযোগ তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। সূত্রের খবর, কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। তার প্রেক্ষিতে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। চিঠি পাঠিয়ে বউবাজার থানাকে অনুসন্ধানের নির্দেশ ডিসি সেন্ট্রালের। এই মুহূর্তে দাঁড়িয়ে যে অপরাধ সংগঠিত হয়েছে বলে জানা গেছে, এফআইআর করা হবে বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালে কাঞ্চনের বিরুদ্ধে হম্বিতম্বির অভিযোগ ওড়ালেন শ্রীময়ী। চিকিৎসকের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ তাঁর। হেনস্থা করেছেন চিকিৎসককে, ফেসবুক পোস্টে দাবি কাঞ্চন পত্নীর। ডক্টর রহমান বলে যিনি ছিলেন উনি কাঞ্চনকে দেখে চিনতে পারেন। তখন কাঞ্চন বলে যে তাহলে কি একটু প্রেশারটা স্যার মেপে দেবেন। বললো যে প্রেশার আমি মাপবো কি মাপবো না সেটাকে আপনি ঠিক করে নেন, আচ্ছা বলুন আর কি কি মাপতে হবে, বলে উনি রুডলি বিহেভ করেন। সেকেন্ডলি তারপর উনি প্রেসক্রিপশন ফেরত দিয়ে দেন, উনি বলেন না আমি দেখবো না। তো তখন আমি বললাম স্যার আপনারা মিটফর্মিন বলে যে ওষুধটা দিয়েছেন, যে সুগারের যে ড্রাগটা দিয়েছেন, তো সেই ওষুধটা শুধু বলুন যে সেইটা কি স্টপ করে দেবো না খাবো, সেটা প্রেসক্রিপশনে লেখা ছিল, আপনি তো বলেছিলেন যে 1 মাস পর চেক আপ করতে। তখন উনি বললো বা আপনি তো দেখছি এমবিবিএস পাস করে চলে এসছেন, তাহলে আপনি যদি এমবিবিএস পাস করে চলে আসেন তাহলে আর আমার দরকার কি, আপনি আমার চেয়ারে বসুন, বলে উনি রুডলি চিৎকার চেঁচামেচি করেন। ওনাকে যখন বলা হচ্ছে, কাঞ্চনও যখন বললো আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো রিস্টার, হ্যাঁ আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে, আমরা সেটা বলেছি। উনি ধরুন গলা উঁচিয়ে চিৎকার করবেন, অসম্মান করবেন, উনি জানেনই না একটা মহিলার সাথে, একটা 86 বছরের বৃদ্ধা বসে আছেন, তার সাথে কিভাবে বিহেভ করতে হয়।